আহ্বান জানাবো। জয় গুরু দাদা। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর প্রথমেই বললেন, আমি চাই শুদ্ধ আত্মা। এই শুদ্ধ আত্মা হলে কি হবে? ঈশ্বরের দরবারে তার ঠাঁই হবে, অর্থাৎ পবিত্র মানুষ হয়ে উঠবে। পবিত্র মানুষ কাকে বলে? না তো অচ্যুত নিষ্ঠাওয়ালা মানুষ, আনরিপেলিং অ্যাডারেন্স, ভগবত ইন্টারেস্ট, অনুরাগ ছাড়া জগতে আর কোনো ইন্টারেস্ট তার নেই। সে যে বিষয়ে কমপ্লিটলি ইন্টারেস্টেড, সম্পূর্ণভাবে অনুরক্ত, সে যে বিষয়ে পিওর, পবিত্র, সেটা হচ্ছে ঈশ্বর প্রেম। গুরু তো পজিটিভ, প্রত্যক্ষ, তার ইন্টারেস্ট স্বার্থ ছাড়া যে চলে না, সেই পবিত্র মানুষ। যা তাকে ফুলফিল করে না, তাতে তার কোনো ইন্টারেস্ট নাই, আসক্তি নেই। শুদ্ধ বলে একেই, সেই শুদ্ধ মানুষ, পরিশুদ্ধ মানুষ, পবিত্র মানুষ। ভালোবাসায় জ্ঞান বাড়ে। যতখানি জ্ঞান হয়, নিজেকে ততখানি সংশোধন করে পবিত্র হতে পারে। জ্ঞান ক্রমান্বয়ে বাড়ে। জ্ঞান অনুপাতিক পবিত্র হয় না, পবিত্র অনুপাতিক জ্ঞান হয়। অর্থাৎ যে যতটা জ্ঞানী সে ততটা বেদবিদ, সে ততটা পবিত্র। আবার যে যতটা পবিত্র সে ততটা জ্ঞানী, সে ততটা তদনুপাতিক পবিত্র। এই দুই মানুষের যেমন শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, তেমনি জ্ঞানবান লভ্যতে শ্রদ্ধাবান। মানুষের মনে তো পবিত্রতা অপবিত্রতা মিশে থাকে। অপবিত্রতা নিয়ে তাকে অনুরক্ত হয় কি? জ্ঞানই বা হয় কি করে? অপবিত্রতাই বা বাড়ে কি করে? প্রবৃত্তি পরায়ণতা থাকা সত্ত্বেও যদি ইষ্টে অনুরক্ত হতে পারি, তবে চণ্ডাশক ধর্মাশকে পরিণত হতে পারে। তবে ডাকাত রাম জন্মাবার আগে রামায়ণ লিখে ফেলতে পারে। ঋষি বাল্মীকিতে পরিণত হতে পারে দস্যু রত্নাকর। ঘোলা জলেও তো কাপড় ভেজে, জল ঘোলা হোক না। আদর্শে টান হলে অপবিত্রতা স্বচ্ছতা নিয়ে আসে, ফিল্টার হয়ে যায়। এই ফিল্টার কাগজ দিয়ে শুদ্ধ করা যায়। ফিল্টার হচ্ছেন পরম পুরুষ। যত তার নাম করবে তত পরিশুদ্ধ হবে দেহ মন আত্মা। আদর্শ অনুরাগ তার চরিত্রগত হবে। আর চরিত্র শোধনের ফিল্টার পদ্ধতি হচ্ছে ওই নাম ধ্যান। প্রবৃত্তি দ্বিখণ্ডিত বিখণ্ডিত শতদ্বৈ বিচ্ছিন্ন মানুষের ইষ্ট অনুরাগকে কেন্দ্র করে বিশুদ্ধ অখণ্ড ব্যক্তিত্বে পরিণত করা, এ হচ্ছে নাম ধ্যানের কাজ। আমরা গুরুকে ভালোবাসি, গুরু হচ্ছেন ফিল্টার। গুরুকে ভালোবাসার ভিতর দিয়ে ঈশ্বরকে অনুসরণ করি। এই হচ্ছে মানুষের উন্নতির পথ। উত্তম ব্রহ্ম সম্ভাব মানে কি? উত্তম ব্রহ্ম স্বভাব, সদ্ভাব মানে
ব্রহ্ম মানে বৃদ্ধি। শুধু বৃদ্ধি হলে হবে না, তাই ইষ্টকেন্দ্রিক হতে হবে, সতে সার্থক হতে হবে, অর্থাৎ যাই করি তা যেন সত্য অনুকূল হয়। সবই ব্রহ্ম। নিষ্ঠা চলনে সমজ্ঞান বলে কদাচার করছি তা কিন্তু হয় না। সত্তার পরিপন্থী প্রতিকূল যে ভাব, তা সদ্ভাব হতে পারে না। যেমন বিষ্ঠা খাচ্ছি, সদাচার মানছি না, ব্রহ্মজ্ঞানের দোহাই দিচ্ছি, তা হবে না। একজন বললেন, ত্রৈলঙ্গ স্বামী তো করতেন, আশ্রমে একসময় ভালো পায়খানা ছিল না, শ্রী ঠাকুর তা নিজে পরিষ্কার করেছিলেন। এটা বড় কাজ নয়। আমরা যদি চাই তবে আমরা প্রত্যেকেই করতে পারি। ত্রৈলঙ্গ স্বামীর হয়তো প্রয়োজন বোধে করেছিলেন, সেইটি ব্রহ্মজ্ঞানের নিদর্শন নয়। বিষ্ঠা কতগুলি খেলেই আপনি একটা বিশেষ মানুষ হলেন তাও নয়। বিষ্ঠা তো বিষ্ঠাই থাকে। বিষ্ঠার বৈশিষ্ট্য, খাদ্যের বৈশিষ্ট্য সম্বন্ধে যদি নির্দিষ্ট জ্ঞান না থাকে, তার সামঞ্জস্য যদি না করতে পারে, তাহলে কি হলো? সংশ্লেষণ বিশ্লেষণের মাধ্যমে যদি ফাঁক থাকে, তাহলে হবে না। এই দুই নিয়েই ব্রহ্মজ্ঞান। সংশ্লেষণ বিশ্লেষণের কোনো একটা সমজ্ঞান এবং বৈশিষ্ট্য জ্ঞান বর্জিত জ্ঞান নয়। সমজ্ঞান এসেছে সম ধাতু থেকে। সম মানে কৈবল্য, অকৈবল্য। এই কৈবল্য জ্ঞান আছে, অকৈবল্য জ্ঞান নাই, তাতেও হবে না। তাই সমাহিত জ্ঞান, সর্বজ্ঞানে ব্রহ্মস্মি, এই ভাব হতে হবে। বেঁচে থাকা মানে, শ্রী ঠাকুর বললেন, আমি যখন বলি বেঁচে থাকো, তার মানে বি মোটিলা, অর্থাৎ গতি সম্পন্ন থাকো, আত্মস্থ থাকো। জীবন মানে প্রাণন, প্রাণন মানে বাঁচানো, বাঁচানো মানে গতি। এই গতি ইষ্টাভিমুখী হলে মানুষ সুখ সন্দীপ্ত হয়ে ওঠে। মোট কথা, সক্রিয় ইষ্ট উপযুক্ততাই সার্থক বাঁচা। স্পিরিচুয়ালিজমটা কি? সত্তা যে নিঃশ্বাস প্রশ্বাসে বেঁচে থাকে, তারই পরিপোষণ ও পরিচারণই হচ্ছে স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা। সত্তা সুষ্ঠু ও সর্বাঙ্গীন সংরক্ষণই মূল কথা। তার জন্য লাগে আদর্শ নিষ্ঠা, স্ব বৈশিষ্ট্য পরিপালন এবং পারিপার্শ্বিক সেবা। আমরা যা কিছু করি তা স্বপরিবেশ সত্তা পোষণই হওয়া চাই। এই জন্যই যা কিছু, এতে স্বার্থ এবং পরমার্থ দুই থাকে। সত্তা পোষণই, সুকেন্দ্রিক চিন্তা, বাক্য, কর্মই ধর্ম। তাই যজন যাজন ইষ্টভৃতি হচ্ছে সব কিছুরই মূল কথা। সত্যযুগের বৈশিষ্ট্য কি? সত্যযুগ মানে কৃতযুগ। যত কৃতযুগের আবির্ভাব হবে, তত সত্যযুগ আসবে। যে যুগে বেশিরভাগ মানুষ বিহিতভাবে কর্ম করে পেতে চায়, সত্তাপোষণী কর্মে আনন্দ পায় না করে পেতে চায় না তারা, অলস হয়ে বসে থাকতে চায় না, সৎ কর্মমুখর প্রেয়াসী জীবন যাপন করে, সেইটি সত্যযুগ বলে জানবেন। এগুলো হলো সত্যযুগের বৈশিষ্ট্য। আর কলিযুগে ঠিক তার বিপরীত, না করেই যে পেতে চাই, হঠাৎ মিরাক্কেলি কিছু হয়ে যাবে, পরীক্ষায় পাস করার জন্য নাম ধ্যান করে দিন,
যেন ভালো রেজাল্ট হয়। আচার্যদেব বলছিলেন, এরকম যদি ছুমন্তর সিস্টেম থাকতো তাহলে তো আমি প্রথমে আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিতাম, পড়ালেখা করার দরকার নেই, ফার্স্ট ডিভিশনে পাস করো। মানুষ সব জানে, কৃপা মানে করো হও পাও, তবুও মূর্খের মতো রোজ ওই নিষ্কাম প্রার্থনা সকাম প্রার্থনায় পরিণত করে সংস্কার সংকীর্ণতার মায়ার আবদ্ধ হয়ে শুধু নিজের কল্যাণের কথা ভিক্ষা চায়। সাকার নিরাকারে সার্থক হয় কখন? শ্রী ঠাকুর বললেন, অনুলেখককে সদ্য দেওয়া তার একটা বাণী পড়তে বললেন। ইষ্ট বা আদর্শ অচ্যুতভাবে কেন্দ্রায়িত হয়ে উঠবে তখনই যখনই তুমি কর্ম এবং প্রবৃত্তি সার্থক সমন্বয়ে ততই জ্ঞান ও প্রভাব রঞ্জিত তালে লোকে সাকার তোমার বৈশিষ্ট্য স্বার্থে নিরাকার সার্থক হয়ে উঠতে থাকবে। দেখবে তখন ওই সাকারই দেবী প্রামাণ্য হয়েছে, ওতপ্রোত নিরাকার পন্থা। ওই ইষ্টস্বার্থী ভক্তি আপ্লুত সেবা সংহতি। এই বিষয়ে একদিন বিবেকানন্দ গেছেন এক রাজার দরবারে। রাজামশাই বিবেকানন্দকে ডেকে বলছেন, স্বামীজি, আপনি তো দেশ বিদেশে হিন্দু ধর্মের শ্রেষ্ঠ প্রচারক, আপনার প্রতি আমার একটা প্রশ্ন আছে। বলে, বলুন। বলে, হিন্দুরা বিভিন্ন মূর্তিতে পুজো করে, বিশ্বাস করে, অথচ সেই দেব মূর্তিগুলো মাটির, পাথরের অথবা ফটো। তার জন্য উপোস কাপাস করে, ধুমধাম করে খরচা করে, পুজো পাঠ করে, সবই বৃথা। বাস্তবে সেগুলো ভগবান নয়। বিবেকানন্দ শুনলেন, নিয়ে বললেন, হিন্দুরা শুধুমাত্র ঈশ্বরের আরাধনা করে। যে মূর্তিগুলোর কথা আপনি বলছেন সেগুলো তার প্রতীক মাত্র। সেই মূর্তির দিকে তাকালে তার ইষ্ট বা আপসিত ঈপ্সিত দেবতাকে স্মরণ মনন করতে সুবিধা হয়, সেই জন্যে সেগুলো মূর্তি সামনে রাখে। প্রকৃতপক্ষে সে এক অমৃত তত্ত্ব ঈশ্বরের পূজারী। তো বলে, তাহলে এই মাটির মূর্তি, কাগজের মূর্তি, পাথরের মূর্তি পুজো করার কি মানে হয়? তখন ওই রাজামশাইয়ের বাবার একটা ফটো টাঙানো ছিল সেই ঘরে। বিবেকানন্দ উঠে গিয়ে সেই ফটোটাতে থুতু ফেললেন। এই, আপনি আমার এই বাবার ফটোতে থুতু ফেললেন মানে? বলে, ওটা তো আপনার বাবা নয়, ওটা তো অয়েল পেন্টিং, ওটা তো জড় পদার্থ, তাহলে আপনার গায়ে লাগছে কেন? আসলে এই অয়েল পেন্টিংটা আপনার বাবার মূর্তির মতো, সেখান থেকে দেখে তৈরি হয়েছে বলে আপনার বাবার প্রতিচ্ছবি মনে আসে, স্মরণে আসে, শ্রদ্ধা আসে, ভক্তি আসে। সেই জন্যই তো আপনার বাবার মূর্তিটাকে বাঁধিয়ে যত্ন করে রেখেছেন, তাই তো রাজামশাই? বলে, হ্যাঁ, ঠিক তাই। এবার আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। হিন্দুরা কেন দুর্গা, কালী, শিব বিভিন্ন মূর্তি পুজো করে? আসলে সেই দেবতাকে স্মরণ মনন শ্রদ্ধা ভক্তি করার জন্য এইরকম তাদের মূর্তির প্রয়োজন হয়। প্রত্যেকটা মানুষের এই ইষ্টার্থী ভক্তি আপ্লুত সেবা সংহতি, এটা হলেই সাকার নিরাকারের সার্থকতা আপনি ঘুচে যায়, উদ্দীপ্ত হয়, উৎফুল্ল হয়, অন্তর থেকে ব্যাপারটা বোধের সৃষ্টি করে। শ্রী শ্রী ঠাকুর
বললেন, শ্রীকৃষ্ণের মধ্যে অর্জুনের বিশ্বরূপ দর্শন হয়েছিল। সাকারটা সার্থক হয়ে গেল বিশ্বরূপে। সাকার মানে একটা নির্দিষ্ট বিশিষ্ট আকার, আর নিরাকার মানে সর্ব আকারের মূল ভিত্তি যিনি, উৎস যিনি, উপাদান যিনি, কারণ যিনি, আর এ যাবৎকাল যত আকার রয়েছে তা ছাপিয়ে আরো অনন্ত আকারের বীজ স্বরূপ যিনি, তাই বলে পুরুষোত্তম, খড়াখড়ের অতীত। প্রত্যেকটি আকারই বৈশিষ্ট্য সমন্বিত, তাই নিরাকার বা নির্বিশেষকে উপলব্ধি করে প্রত্যেককে তার বিশিষ্ট রকমে আবার ব্রহ্ম জ্ঞান হলে সব এলাকার হয়ে সব একাকার হয়ে যায়। ব্রহ্মজ্ঞানের মধ্যে আছে বৈশিষ্ট্য জ্ঞান, এক অহম অদ্বিতীয়ম। কোথাও কোনো বৈশিষ্ট্য নিয়ে আছেন তা ধরা পড়ে। শুধু দর্শন শাস্ত্রের আলোচনা এখানে আসা যায় না, এর জন্য চাই ব্রহ্মজ্ঞ গুরুর প্রতি আনরিপেলিং অ্যাডারেন্স, অচ্যুত নিষ্ঠা। তাই ঠাকুর বললেন, অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তিনি অসীম অনন্ত, তিনি নিরাকার, তিনি সাকার, তিনি একাধারে সব। তার প্রতি যত প্রেম, ভক্তি, ভালোবাসা উজাড় করে ব্রহ্মজ্ঞান লাভ হবে এবং গুরুর প্রতি আনরিপেলিং অ্যাডারেন্স, অচ্যুত নিষ্ঠা বাড়বে, তখন তিনি উদার হয়ে উজাড় করে দেবেন তার বিশ্বরূপ। তখন সীমাবদ্ধ মানুষের বিশ্বরূপ দর্শন সম্ভব হবে। বাসুদেব সর্বমিতি হয়ে উঠতে হবে, তিনি সব। এইভাবে ভাবান্বিত হতে হবে। প্রথমে ভক্ত হতে হবে, কনসেন্ট্রিক হতে হবে, এই কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট হতে হবে, কেন্দ্রায়িত অনুরাগ, পরে সাবলিমেটেড ভূমায়িত হতে হবে। যত্র যত্র নেত্র পড়ে তত্ত্ব তত্ত্ব কৃষ্ণ ফুরে, এমন ভাবে ভাবিত হতে হবে, এমনতর প্রেম হতে হবে। কৃষ্ণ যে একাধারে সর্বময়, সর্বস্বরূপ, সর্বব্যতীত, আবার অর্জুনের উপর তার এমনটা ছিল যে তিনি তার বিশেষ প্রীতি অনুগ্রহ লাভে সমর্থ হয়েছিলেন। তাই অনন্য সাধারণ ব্যাপারটি সংগঠিত হতে পেরেছিল। অর্জুন বিশ্বরূপ বেশি সময় সহ্য করতে না পেরে বলেছিলেন, আপনি চতুর্ভুজ রূপে অর্থাৎ সীমায়িত হয়ে দেখা দেন, আর সেইটি মানুষ চায়। ওই অসীম অনন্তের রূপ বেশিক্ষণ সহ্য করতে পারবে না। অর্জুনকে ভগবান এই রূপ দর্শন করিয়েছিলেন দয়া করে। সাকারের মধ্যে নিরাকার বোধ কি করে করা যায়? ওই বৃত্তিভেদী টান হতে হবে, অর্থাৎ বৃত্তি প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে হবে, কনসেন্ট্রেট হতে হবে, সাবলিমেশন অর্থাৎ ভূমায়িত হতে হবে। এইসব জড়িয়েই অন্তর্নিহিত নীতিটা, তত্ত্বটা, কারণটা উদ্ভাসিত হয়ে উঠবে যখন মনের ভেতর, তখনই মুক্তি লাভ হবে। মুক্তি কাকে বলে? প্রবৃত্তি দ্বারা বিভূষিত, বিচ্ছিন্ন না হওয়া, অর্থাৎ ইন্টিগ্রেটেড হলে
যত ঈশ্বরমুখী হওয়া যাবে, ইষ্টের প্রতি টান, ভক্তি, ভালোবাসা, অনুরাগ বাড়বে, প্রবৃত্তি তত তাকে ছেড়ে বিদায় নেবে। প্রবৃত্তি তার অধীনতা স্বীকার করবে। প্রবৃত্তি তখন শত্রু বা রিপু হবে না, বন্ধু হয়ে ঈশ্বরের সেবার কাজে যোগ দেবে। তখনই তার প্রবৃত্তির কবল থেকে মুক্তি লাভ হবে। প্রবৃত্তিগুলোকে সম্যক ইষ্ট প্রতিষ্ঠাপন করে তোলাই মুক্তির তাৎপর্য। প্রবৃত্তি তো থাকবেই, প্রবৃত্তি থাকলেও বাঁচাটা বিক্ষিপ্ত হয় না। রসগোল্লা খেতে চায়, কিন্তু রসগোল্লা খেয়ে অসুস্থ হয়ে পড়তে চায় না, অস্বস্তিও বোধ করতে চায় না, অস্বস্তি থেকে রেহাই পেতে চায়। রসগোল্লা সত্তাটাকে কল্পিত করে দেয়, তাও চায় না। রসগোল্লা সত্তাকে পুষ্ট করুক, সুষ্ঠু নিয়মে বাঞ্ছিত হোক, অবাঞ্ছিত নয়। ছড়ার কথা কোনো কিছুই ছাড়তে হবে না, ছাড়ার কথা নয়, সবকিছুকে নিয়ন্ত্রিত করতে হবে। বউ, ছেলে, ব্যবসা বাণিজ্য, ঘর সংসার, প্রতিপত্তি, সব ধর্ম উপার্জন করতে হবে এর ভিতর দিয়েই। লাখ ধান্দায় মনটি ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চাস বিধির দয়া, মতিচ্ছন্ন বুঝলি না। আমরা সংসারী মানুষ, সেই উপমা দেখিয়ে বলি, আমাদের সময় কোথায়? হয় চাকরিজীবীরা সকাল থেকে রাত্রি অবধি চাকরির কাজে চলে যায়, ব্যস্ত থাকে, ব্যবসাদারেরা ব্যবসার কাজে ব্যস্ত থাকে, ঘরের মায়েরা ঘরের কাজে ব্যস্ত থাকে। তাহলে সংসারে থাকায় ভগবানের কাজ, নাম, ধ্যান, এইসব ইষ্ট নিষ্ঠা কর্ম করবে কখন? বললেন সব কাজের ফাঁকে ফাঁকে ইষ্টকর্ম সমান তালে এগিয়ে যাবে যদি আমাদের বোধে আসে উদ্দেশ্য আমাদের একটা, ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। হাজার কাজে ব্যস্ত থেকেও যদি ইষ্টনিষ্ঠা থাকা যায়, সেইটি হবে আসল